নিয়ন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। ময়মনসিংহে বন্ধুকে খুন করে আত্মসমর্পণ যুবকের, ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলিতে নিহত এক। কক্সবাজারে অস্ত্র ও গোলা বারুদ সহ আটক এক, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার। জাতীয় সংসদ নির্বাচনের আগে সরগরম কক্সবাজার ৩ আসন, সভা সমাবেশে ব্যস্ত প্রার্থীরা। এবারে বিস্তারিত। ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে খুন করে থানায় চাইনিজ কুড়াল নিয়ে আত্মসমর্পণ করেছেন ওহিদুল ইসলাম অনিক নামের এক যুবক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় অনিক রাত ৯টার দিকে কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় গিয়ে ডিউটি অফিসারকে জানান সে তার বন্ধু ফাহিমকে হত্যা করেছে। এরপর পুলিশ তাকে শান্ত করে হেফাজতে নেয় এবং তার দেয়া তথ্য অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাঙ্কির কাছে ফাহিমের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে খুনের কথা স্বীকার করেছে। ব্যক্তিগত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। সে মালয়েশিয়াতে পড়াশোনা করত। ৪ মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসে সে। ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে সাদ্দাম হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গ্রুপের লোকজন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের ৩ জনকে গুলি করে আহত করে। এ নিয়ে এলাকায় উত্তেজনার মধ্যে দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর আসে সাদ্দাম গুলিবিদ্ধ অবস্থায় সড়কে পড়ে আছে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আধিপত্য বিস্তার নিয়ে কান্দিপাড়ার 2 গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর জেরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার মহেশখালীর কেরুনতলি সংলগ্ন গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। এ সময় 2টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ একজনকে আটক করা হয়। জব্দ করা আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 3টি আগ্নেয়াস্ত্র ও 6 রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত থেকে আনা হয়েছে এসব অস্ত্র। শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 9টার দিকে বিজিবির একটি দল চকপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে 25 গজ অভ্যন্তরে অভিযান চালায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে কক্সবাজার 3 সংসদীয় আসন। ভোটের মাঠে বিএনপি ও জামায়াত। এরই মধ্যে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে গণসংযোগ সভা ও সমাবেশে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কক্সবাজার সদর ও রামু উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার 3
একসময় বিএনপির দুর্গ বলা হলেও দশম সংসদ নির্বাচনে বিএনপির হাতছাড়া হয়ে যায় আসনটি। 2014 সাল থেকেই আওয়ামী লীগের দখলে চলে যায়। এবার আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি, কিন্তু জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় বিএনপির জয় সহজ নাও হতে পারে বলে মনে করছেন ভোটাররা। আমাদের পর্যটক এরিয়ায় আমরা কারো সাপোর্ট পাই না, এখানে আমরা লাঞ্ছিত হচ্ছি। আমি যদি যোগ্য প্রার্থী না দেখি আমি ভোট দেব। এইখানে ইলেকশন করতে গেলে ট্যুরিজমকে যারা এন্টারটেইন করতে পারবে, ট্যুরিজম যারা লালন করবে, যারা ভিশনারি লিডার্স, হোপফুলি আমরা তাদেরকে ইলেক্ট করব। এরই মধ্যে ভোটারদের মন জয় করতে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির সমর্থকরা। তফসিল ঘোষণা না হলেও দলীয় প্রার্থীকে জেতাতে নানা রকম কৌশল করছেন দলের নেতাকর্মীরা। জেলার 4টা আসনে বিএনপির জন্য নিরাপদ সিট। এখানে বেশিরভাগ মানুষ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে। এখানে পরিবেশ সম্মত আধুনিক নগরী গড়ার জন্য আমরা সার্বিক পরিকল্পনা নেব। ছাত্র জনতার আন্দোলনের ফসল জুলাই অভ্যুত্থান, নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে, তাই একটি নিরাপদ ও সমৃদ্ধ পর্যটন নগরীর প্রত্যাশা নিয়ে তরুণ সমাজ এগিয়ে আসবেন বলে মনে করছেন তরুণদের দল এনসিপি। আমাদের যে তরুণ প্রজন্মের যে স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের 24 পরবর্তী, সেই স্বপ্নটি বাস্তবায়নের জন্য আমাদের রাজনৈতিক দল এনসিপি একটি বিশাল সুযোগ ছাত্র জনতার মাঝে ছড়িয়ে দিয়েছে। আমরা চাইবো আগামীর সংসদে জনগণের এবং ছাত্র জনতার প্রতিনিধি বসুক, যারা একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল। কক্সবাজারে জামায়াত প্রার্থী নির্বাচিত হলে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ককে 6 লেনে উন্নীত করা হবে, এমন প্রত্যাশা দিয়ে ভোট চাইছেন জামায়াতের সমর্থকরা। আমরা এখানে পর্যটকদের সুবিধা, বিশেষ করে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার মতো কিছু দৃশ্যমান কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা কক্সবাজার শহরকে দিয়ে, কক্সবাজার এই বীজকে দিয়েই আমরা অনেক দূরে এগিয়ে যেতে। শুধু বিএনপি, জামায়াত আর এনসিপি নয়, নির্বাচনী মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদও। তবে ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও তরুণ ভোটাররা অপেক্ষায় আছে প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। মাচাং পদ্ধতিতে সবজি চাষে ঝুঁকছেন বান্দরবানের চাষিরা। একসময় নিজেদের প্রয়োজনে ক্ষুদ্র পরিসরে সবজি চাষ করতেন তারা, কিন্তু এখন তা বাণিজ্যিকভাবে করছেন পাহাড়ের কৃষকরা। মাচাং পদ্ধতিতে রোগবালাই কম ও ফলন বেশি হওয়ায় দিন দিন বাড়ছে এই পদ্ধতির চাষ। পাহাড়ের ঢালুতে চাষ হচ্ছে নানান ধরনের সবজি। এর মধ্যে বরবটি, লাউ, কুমড়া, করলা, শসা, শিম অন্যতম। মাচাং পদ্ধতিতে চাষ করা হচ্ছে এসব সবজি। একসময় নিজেদের প্রয়োজন মেটাতে ছোট পরিসরে সবজি চাষ করতেন পাহাড়ি জনপদের মানুষ, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি এবং কৃষি জমি কমে যাওয়ায় বাধ্য হয়ে চাষাবাদ পদ্ধতিতে পরিবর্তন এনেছেন তারা। এখানে যেটা হয় সেটা আমরা নিয়ে যাই, এটা একটা আলাদা একটু চাহিদা বেশি। কেননা এখন আমরা জনসংখ্যা বাড়ি হয়ে গেছে, কিন্তু মাটিতে বাড়ায় নাই। আবহাওয়া অনুকূলে থাকলে আর সঠিক পরিচর্যায় ভালো ফলন হয় বলে জানান চাষিরা। এছাড়া পাহাড় ধস রোধে ভূমিকা রাখছে এই পদ্ধতির চাষাবাদ। পাহাড়ের ঢালুতে মিষ্টি কুমড়া চাষ হয়, আবার মারফা চাষ হয়, শসা চাষ হয়। আড়াই কানে বরবটি খেতি করিয়ে, কিন্তু দাম কম, পেঁয়াজ ফাঁসের দাম কমে না। 4200 হেক্টর জমিতে এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আর উৎপাদন লক্ষ্য ৭৬,৮৬০ মেট্রিক টন। পদ্ধতিতে যদি সবজি চাষ করা হয় তাহলে উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বান্দরবানে বিভিন্ন পয়েন্টে, বান্দরবান সহ সারা দেশে যদি এটা করা হয় তাহলে আমাদের দেশের সবজি উৎপাদন বাড়বে এবং কৃষকরা লাভবান হবে। পাহাড়ে উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে কুমিল্লা, নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্তে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আজ শুক্রবার ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নেজামের আয়োজনে 5 দিনের জোর ইজতেমা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এই জোর ইজতেমা অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা পুরো বছরের কাজের কারগুজারি পেশ করেন এবং মুরব্বীদের থেকে রাহবারি নেয়ার সুযোগ পান। এ উপলক্ষে দেশ বিদেশের শুরাই নেজামের প্রবীণ মুরব্বীগণ ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন। আগামী 2রা ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোর ইজতেমার সমাপ্তি হবে। সরকারি সিদ্ধান্তের আলোকে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা হবে। ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর ভুট্টা মিলের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে সুয়াপুর খরারচর সড়কের কুটিরচর এলাকায় সড়কের ওপর বাসটি রেখে বাড়িতে যান। রাত 12টার দিকে বাসে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে তারা পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধামরাই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ময়মনসিংহে বন্ধুকে খুন করে আত্মসমর্পণ যুবকের, ব্রাহ্মণবাড়িয়ায় গোলাগুলিতে নিহত 1। কক্সবাজারে অস্ত্র ও গোলা বারুদ সহ আটক 1, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার। জাতীয় সংসদ নির্বাচনের আগে সরগরম কক্সবাজার 3 আসন, সভা সমাবেশে ব্যস্ত প্রার্থীরা। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।